আপনি কি আপনার প্রিয়জনকে নিয়ে চিন্তিত? আপনার প্রিয়জন মাদকাসক্ত না মানসিক রোগে আক্রান্ত, আপনি বুঝতে পারছেন না। তো আমরা যে কাজগুলা করি, আমরা প্রত্যেকটা বাবা-মা যারা যে যেখানে আছেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই বিষয়গুলো অবশ্যই তদারকি করবেন। আপনার প্রিয়জন মাদকাসক্ত কিনা আপনি বোঝার কোনো উপায় নাই। কারণ তারা এত ট্যালেন্ট, তারা এমনভাবে তারা আপনাকে কনভিন্স করবে, তাদের চলাফেরার মধ্যে দেখবেন অনেক স্পিড বেড়ে যাবে, তাদের কাজের গতি বেড়ে যাবে, সবকিছুর মধ্যে একটা অস্থির ভাব দেখবেন তাদের মধ্যে, এবং অনেক বড় বড় কথা বলবে তারা। দেখা যাবে অনেক বেশি সময় ঘুমাবে, ঘুম থেকে উঠেই হয়তো খাবার দাবার খাবে, না হলে অতিরিক্ত কিছু টাকা চাবে, বাসার বাইরে যাওয়ার জন্য তাদের এই টেন্ডেন্সি থাকবেই। এবং কাজের মূল্যায়ন কম হবে, কাজের প্রতি গুরুত্ব থাকবে না, অনেক বেশি কথা বলবে, এবং তাদের চলাফেরার মধ্যেও কিছু পরিবর্তন আসবে। তাদের কাপড় চোপড়ের মধ্যে পরিবর্তন আসবে, খাদ্য অভ্যাসে পরিবর্তন আসবে। কাপড় চোপড় দেখবেন, আগে যে তার কাপড়ের মধ্যে ভাঁজ থাকতো না, কোনো রকমের ভাঁজ থাকতো না, এখন কাপড়ের মধ্যে ভাঁজ থাকবে। দেখা গেল ময়লা জামা পরে বাইরে চলে যাচ্ছে। এই যে হিতাহিত কিছু জ্ঞান, এই কিছু জিনিসগুলা তাদের মধ্যে অভাব থাকবে। এবং আপনার সাথে তাদের যে বর্নিং, আগে যে আপনার সাথে অনেক সুন্দর করে কথা বলতো, অনেক স্থির ভাবে কথা বলতো, সেখান থেকে দেখা যাবে এই কথা বলাগুলা একটু বেশ কম হবে। তো আমরা বলি মাদকাসক্ত মানে অপরাধী না, যে কোনো রোগের মতন এটাও একটা রোগ। সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। তা আপনার প্রিয়জন যে মাদকাসক্ত, আপনি কিভাবে বুঝবেন বা আমাদের কাছে ট্রিটমেন্টের আওতায় কিভাবে তাকে নিয়ে আসবেন? কোনোভাবেই তাকে বুঝতে দেওয়া যাবে না সে যে মাদকাসক্ত। আপনি আমাদের সাথে অন্তত শেয়ার করেন। আর যদি মনে করেন কোনোভাবে সে আপনার সাথে শেয়ার করে, সে আসলে শেয়ার করতে চাবে না, সে আপনাদেরকে ভয় পায়, সে বুঝে সে একটা ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে আরেকটা ফাঁদে পড়তেছে, এই জিনিসগুলো আমরা বলি। প্রত্যেকটা ভাইদেরকে বলি যারা আপনারা মাদকাসক্ত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা যারাই কোনোভাবে বন্ধু বান্ধবের প্রলোভনে হোক, কৌতূহল করা হোক, কিংবা কিউরিসিটি থেকে হোক, কোনোভাবে আপনি মাদকাসক্ত হয়ে গেছেন, একা একা মাদক থেকে বেরোনোর কোনো সুযোগ নাই। সাপ যেমন জালের মধ্যে যদি পেঁচায়া যায়, সাপ একা ওই জাল থেকে বের হইতে পারে না। তাহলে সিদ্ধান্ত